নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে দিল্লি থেকে আমি ভাস্কর এবং আমার সঙ্গে ভিডিও জার্নালিস্ট বিশ্বরূপ। নিঃসন্দেহে দাঁড়িয়ে ইন্ডি অ্যালায়েন্স বা এই ইন্ডি জোট, সেই ইন্ডি জোট লোকসভা ভোটের আগে আদৌ দানা বাঁধতে পারবে কি না তা নিয়ে একটা দ্বিধা, একটা ডাউট, একটা দ্বন্দ্বের জায়গা ছিলই। এবং এই ইন্ডিয়া অ্যালায়েন্সের যে চতুর্থ বৈঠক, সেই চতুর্থ বৈঠকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা। অবশ্যই আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে, এমনটাই জানাচ্ছেন ইন্ডি অ্যালায়েন্সে থাকা রাজনৈতিক দলের সদস্যরা। এবং অন্যদিকে দাঁড়িয়ে সংসদে অভব্য আচরণের জন্য যাদেরকে সাসপেন্ড করা হয়েছে, কার্যত লোকসভাতে সমস্ত বিরোধী রাজনৈতিক দলের সংসদে সাসপেন্ড করতে বাধ্য হয়েছেন স্পিকার, কারণ অসংসদীয় আচরণ তারা করছিলেন। তারও প্রতিবাদ গোটা দেশ জুড়ে জানাবে ইন্ডি অ্যালায়েন্স। এবং অবশ্যই এই প্রশ্নটাও গোটা দেশের মানুষ তুলছেন যে যেখানে অভব্য আচরণের জন্য সাসপেন্ড হতে হয় সাংসদদের, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস বা ডিএমকের মতো রাজনৈতিক দলের সাংসদরা তারা গোটা দেশ জুড়ে প্রতিবাদ করবেন। কিন্তু কার বিরুদ্ধে, কিসের বিরুদ্ধে? তাদের সাসপেনশনের বিরুদ্ধে। কিন্তু কোন যুক্তিতে তারা সাসপেনশনের বিরোধিতা করবেন? যেখানে দাঁড়িয়ে প্রতিদিন সাধারণ মানুষের করের টাকায় সংসদ চলে, যেখানে দেশের জন্য গুরুত্বপূর্ণ বিল পাস করানো থাকে, সেখানে প্রতিদিন হই হট্টগোল করে যদি কোনো সাংসদ বা সাংসদরা কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সেখানে এমন অচলাবস্থা তৈরি করেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাদেরকে সাসপেন্ড করাটাই তো বোধহয় স্বাভাবিক। আর এই প্রশ্নটাই গোটা দেশের মানুষ তুলছেন। অন্যদিকে দাঁড়িয়ে কে হবেন প্রধানমন্ত্রীর মুখ? একাধিক সদস্যের দাবি মল্লিকার্জুন খড়গেকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে চিহ্নিত করা হয়েছে, সিলেক্ট করা হয়েছে। যদিও মল্লিকার্জুন খড়গে তিনি আবার দাবি করছেন যে এখনো অবধি কোনো মুখ ঠিক হয়নি, আগে নির্বাচন হবে, নির্বাচনে জয়লাভ করতে হবে, নির্বাচনে জয়লাভের পর সাংসদরা, জয়ী সাংসদরা মিলে ঠিক করবেন কে হবেন প্রধানমন্ত্রী। অর্থাৎ এখনো অবধি এই যে জটিলতা, সেই জটিলতা থেকেই যাচ্ছে, কারণ নিজেদের মধ্যেই দ্বন্দ্ব। একদিকে মল্লিকার্জুন খড়গে বলছেন ঠিক হয়নি, অন্যদিকে দাঁড়িয়ে অন্য সদস্যরা বলছেন যে হ্যাঁ, মল্লিকার্জুন খড়গেকেই আমরা কিন্তু চিহ্নিত করেছি, আমরা সিলেক্ট করেছি প্রধানমন্ত্রী মুখ হিসাবে। তার পাশাপাশি অবশ্যই এটাও দেখার যে দাবি রিপাবলিক বাংলায় কংগ্রেস নেতা করেছেন, সেই দাবি যদি সত্যি হয় তাহলে তা ভয়াবহ। কোনো একজন দলিতকে প্রধানমন্ত্রীর মুখ করা উচিত বা কোনো একজন দলিতকে প্রধানমন্ত্রী করা উচিত, এমনটাই নাকি ইন্ডিয়া অ্যালায়েন্সের বৈঠকে মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। During her talk, she said it will be good if we can project a Dalit person as a prime minister. That's all. Okay. Nobody did not come as a discussion. But sir, why particularly Dalit person? Why not from other That was countries? her opinion. Okay. She only said her opinion during her submission, which was almost on the last moment. Okay. First, she did not speak, saying that somebody has already spoken to her from my party. তাহলে কি সেই জাতপাতের রাজনীতিকে সামনে রেখে, ঘৃণ্য রাজনীতিকে সামনে রেখে 2024-এর লোকসভা নির্বাচনে লড়াই করতে চাইছে তৃণমূল কংগ্রেস, বা তৃণমূল কংগ্রেসের সঙ্গে আরও এই কংগ্রেস বা এই ধরনের যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে যারা ইন্ডিয়া অ্যালায়েন্স তৈরি করেছেন, তারা জাতপাতের রাজনীতি কি উৎস, জাতপাতের রাজনীতি কি লক্ষ্য এই ইন্ডিয়া অ্যালায়েন্সের? এই প্রশ্নটা তুলছেন গোটা দেশের মানুষ। এবং আদৌ ইন্ডিয়া অ্যালায়েন্স লড়াই করবার মতো জায়গায় পৌঁছতে পারবে কিনা তা নিয়েও কিন্তু প্রশ্ন রয়েছে গোটা দেশের মানুষের মনে। আর অবশ্যই এই খবরের যাবতীয় আপডেটের জন্য আপনাদেরকে নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার টিভি স্ক্রিনে। আর শুধু টিভি স্ক্রিন নয়, আপনারা জানেন রিপাবলিক বাংলার অফিসিয়াল এক্স হ্যান্ডেল, ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল কিংবা ইনস্টাগ্রামে আপনাদেরকে নজর রাখতে হবে দিনের সব খবরের সবার প্রথম নির্ভুল আর লেটেস্ট আপডেটের জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।